Assalamu alaikum everyone. Welcome to Independent English. Our today's topic is past continuous tense. Past continuous tense বলতে আমরা বুঝবো অতীতে কোনো একটি কাজ চলতেছিল যদি প্রকাশ করে তবে সেটি past continuous tense. Past continuous tense এর বাংলা ক্রিয়া শেষে আমরা পাবো তেছিল, তেছিলে, তেছিলাম। অর্থাৎ আমি স্কুলে যাইতেছিলাম, তুমি স্কুলে যাইতেছিলে, সে স্কুলে যাইতেছিল। আমি অঙ্কটি করতেছিলাম, তুমি অঙ্কটি করতেছিলে, সে অঙ্কটি করতেছিল। অর্থাৎ এভাবে তেছিল, তেছিলে, তেছিলাম যদি আমরা পেয়ে যাই দ্যাট ইজ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে ভেরি ফার্স্ট টাইম উই হ্যাভ টু ব্রিং দ্য সাবজেক্ট। সাবজেক্টের পরে আমাদেরকে আনতে হবে ওয়াজ অথবা ওয়ার। এক্ষেত্রে মনে রাখতে হবে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হবে এবং অন্য সকল ক্ষেত্রে আমাদেরকে ওয়ার ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে কি মূল ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্মের সাথে আমাদেরকে আইএনজি করতে হবে, তারপর অবজেক্ট ব্যবহার করতে হবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এই বাক্যটা হচ্ছে আমরা ফুটবল খেলতেছিলাম, তার মানে এখানে তেছিলাম শব্দটা পাচ্ছি আমরা, তার মানে এটা হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ইংলিশ হচ্ছে উই ফার্স্ট পারসন প্লুরাল, দ্যাট মিনস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। তো আমাদেরকে এখানে ওয়ার লিখতে হবে। উই ওয়ার, খেলা ইংরেজি হচ্ছে প্লে, প্লে এর সাথে আইএনজি, উই ওয়ার প্লেইং, অবজেক্ট হচ্ছে ফুটবল, উই ওয়ার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলতেছিলাম। যদি বলি আমি ফুটবল খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলতেছিলে, ইউ ওয়ার প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছিল, হি ওয়াজ প্লেইং ফুটবল। আমরা একটি অঙ্ক করতেছিলাম, উই ওয়ার ডুইং আ সাম, তুমি একটি অঙ্ক করতেছিলে, ইউ ওয়ার ডুইং আ সাম, সে একটি অঙ্ক করতেছিল, হি ওয়াজ ডুইং আ সাম। এটাকে যদি আমরা এখন যদি নেগেটিভ অথবা ইন্ট্রোগেটিভ করি তাহলে আমাদেরকে কাজ করতে হবে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ারের পরে আমাদেরকে নট ব্যবহার করতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস নট, পরে ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার এর পরে নট ব্যবহার করতে হবে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। জাস্ট আমাদের ওয়াজ অথবা ওয়ার এর পরে নটটাকে ব্যবহার করতে হবে। যেমন যদি আমরা বলি আমরা ফুটবল খেলতেছিলাম না, উই ওয়ার নট প্লেইং ফুটবল, উই ওয়ার নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছিল না, হি ওয়াজ নট প্লেইং ফুটবল। এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে করি তাহলে প্রথমত আমাদেরকে নিয়ে আসতে হবে ওয়াজ অথবা ওয়ার, এরপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, এবং বাক্যের শেষে ডেফিনেটলি উই হ্যাভ টু ইউজ কোয়েশ্চেন মার্ক। অর্থাৎ এরকম হতে পারে আমরা কি ফুটবল খেলতেছিলাম, ওয়ার উই প্লেইং ফুটবল। আমি যদি টোটাল বিষয়টাকে প্রথম থেকে বলি তাহলে এটা হচ্ছে আমরা ফুটবল খেলতেছিলাম, উই ওয়ার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলতেছিলাম না, উই ওয়ার নট প্লেইং ফুটবল, আমরা কি ফুটবল খেলতেছিলাম, ওয়ার উই প্লেইং ফুটবল। ডিয়ার স্টুডেন্টস, এভাবে যদি আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে প্র্যাকটিস করে থাকি, আই থিঙ্ক দ্যাট ইউ উইল নট ফেস এনি কাইন্ড অফ প্রবলেম অফ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।